মালয় ভাষা শিখুন, অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শিখুন। বিশ্বাস করেন ভাই, এগুলো শিখে নিলে মালয়েশিয়াতে অনেক সুবিধা, সত্যিই অনেক অনেক সুবিধা। দর্শক, আজকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, কারণ প্রত্যেক রবিবারে আমি প্রশ্ন উত্তরের ভিডিও দিয়ে থাকি। প্লিজ আজকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর খেয়াল করে দেখবেন। শেষের প্রশ্নটা খুবই দারুণ একটা প্রশ্ন, এটা আমি আগেই বলে দিলাম। তবে এগুলো থেকে যা যা আপনি শিখবেন মালয়েশিয়াতে অনেক কাজে আসবে, আপনি কল্পনাও করতে পারতেছেন না যে আপনার কতটা কাজে আসবে। প্রথম প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। মালয়েশিয়া প্রবাসী নামে একজন ওনার পেজের নাম, উনি প্রশ্ন করেছেন, ভালো লাগে না এটার মালাই কি হবে? আমরা বলি না আজকে আমার ভালো লাগতেছে না, কীরকম লাগতেছে, ভালো লাগে না রে। তো এই কথাটা কি করে বলবে? দেখুন, ভালো লাগে না মানে শরীরের মধ্যে ভাব নাই, কমফোর্ট ফিল করতেছি না, এমন কথা বলতে গেলে ওরা বলে তা রাসা সেলেসা। তা রাসা সেলেসা, সাইয়া তা রাসা সেলেসা মানে আমি কমফোর্ট ফিল করতেছি না, আমার ভালো লাগতেছে না, সোজা কথা। আবার অনেকে এটা বলতে পারে রাসা তা সেলেসা, লাগতেছে না কমফোর্ট বলতে পারেন। তো আপনি সিম্পলি বলবেন সায়া রাসা তা সেলেসা, অথবা সাইয়া তা রাসা সেলেসা, আমার ভাল লাগতেছে না। জাস্ট এতটুকু বললেই বুঝে ফেলবে। আবার যদি আপনি বলতে চান আজকে আমার মন ভালো নেই, আজকে আমার মন ভালো নেই, হৃদয় ভালো নেই, হৃদয়ের ভিতরে ব্যথা, জাস্ট এইসব কথা বলতে গেলে বলতে পারেন হারি ইনি হাতি সায়া তাস নাং। দেখুন, হারি ইনি মানে হচ্ছে আজকে, আজকে। হাতি সায়া মানে হচ্ছে আমার হৃদয় বা আমার মন ধরে নেবেন, অথবা সায়া পুña হাতি বলতে পারেন। তো হারি ইনি সায়া পুña হাতি অথবা হারি ইনি হাতি সায়া, আজকে আমার মন বা আজকে আমার হৃদয় তাস নাং ভালো নেই। ভাই, সবসময় না গ্রামার প্রয়োগ করে ভাষা শেখা যায় না। যদিও মালয়েশিয়ান ভাষায় এই সেনাং মানে হচ্ছে সহজ, মুডাহ মানেও কিন্তু সহজ, কিন্তু ভালো মানে কিন্তু আবার বাইক। তাহলে তো এখানে বলা উচিত ছিল হারি নি হাতি সায়া, আজকে আমার মন তা বাইক ভালো না। না ভাই, ওটা বলে না ওরা, আজকে আমার মনটা ভালো নেই, আজকে আমার মনটার ভিতরে সহজে কিছু মেনে নিতে পারতেছে না, ভালো ঠিকতেছে না। এই টাইপের কথা বলতে গেলে তা সেনাং বলতে হবে, অন্য কোনো উপায় নাই, মানে প্যাচ লেগে যাবে। এই জন্য বলবেন হারি ইনি হাতি সায়া তা সেনাং, জাস্ট সিম্পলি। তুমি কেন বসে আছো এখানে, কোনো কথা বলো না, হ্যাঁ হারি ইনি হাতি সায়া তা সেনাং, বুঝে ফেলবে যে আজকে আপনার মন ভালো নেই। খুব প্রয়োজনীয় একটা বাক্য এটা ভাই। আমি এগুলো খুব কম বলি, তারপর এখন বলতে চাচ্ছি, আপনারা প্লিজ ভিডিওগুলো লাইক করে আমাকে একটু উৎসাহ দেবেন, কারণ দিনকে দিন আমি কেমন জানি ভিডিও করার উৎসাহ হারাই ফেলতেছি, আপনাদের রেসপন্স কম দেখে আর কি। ভিডিও দেখেন ঠিকই, লাইক কমেন্ট করেন না, এটা জানি না কেন। আচ্ছা, আজকে আমি অসুস্থ অনুভব করছি, আজকে আমি অসুস্থ অনুভব করছি। হারি ইনি সায়া রাসা তাসিহাত কেমন হয় দেখুন, হারি ইনি আজকে, সায়া রাসা আমি অনুভব করতেছি, তাসিহাত মানে হচ্ছে অসুস্থ। তো আজকে আমি অনুভব করছি অসুস্থ, একই তো ঘুরে ফিরে যে আজকে আমি অসুস্থ অনুভব করতেছি। ঠিক আছে, হারি ইনি সায়া রাসা তাসিহাত। নেক্সট, আমার মনে হইতেছে আছে একটা কিছু যা ঠিক না। এটা আমি জানি, এই যে বাক্যটা অনেকের কাছে বিদঘুটে মনে হইতে পারে, কারণ বাংলা ভাষায় আমরা এরকমটা বলি না। আমরা বলি আমার মনে হইতেছে কিছু একটা গুলুট বাচ্চা রে, তোমরা আমার কাছে লুকাইতেছো, কিন্তু আমি তো ঠিকই টের পাইতেছি কিছু তো একটা ঝামেলা আছে। ওই যে ক্রাইম পেট্রোলে বলে দায়া কুস্তো গারবার হে, তো সেই কুস্তো গারবার হে বা আমার ঠেকতেছে কি যেন একটা হয়ে যাইতেছে, আমার কাছে লুকাইতেছো, এমন টাইপের কথা বলতে গেলে ওরা বলে সায়াতেঙ্গা রাসা আডা সেসুয়াতু ইয়াং তা ওকে। এই ওকের বদলে ওরা কেনা কথাটিও ব্যবহার করে, এটা বোঝার ক্ষেত্রে দিতেছি। হ্যাঁ, তবে আপনি বলার সময় এটা বললে আপনি ক্লিয়ারলি বুঝায় বলতে পারবেন। সায়াতেঙ্গা রাসা আমি অনুভব করিতেছি, সায়া রাসা মানে আমি অনুভব করি, আমি ফিল করি, আমার লাগতেছে। কিন্তু যখনই বলবেন সায়াতেঙ্গা রাসা, তার মানে হচ্ছে আমি অনুভব করতেছি, আমার ফিল হইতেছে। আডাসেসুয়াতু আছে একটা কিছু, ইয়াং যেটা কিনা তা ওকে, যেটা কিনা ঠিক না। মানে এক কথায় কিছু একটা তো গোটা গেছে, কিন্তু তোমরা আমার কাছে লুকাইতেছো, কিন্তু তারপর আমি টের পাইতেছি। ঠিক এই কথাটা বলতে গেলেই এটা বলতে হবে। দেখা গেল আপনাকে দেখে মুচুর মুচুর কেউ হাসতেছে, তখন তাদেরকে শক দিয়ে দেওয়ার জন্য, তাদের অবাক করে দেওয়ার জন্য আপনি বলতে পারেন সায়াতেঙ্গা রাসা আডাসেসুয়াতু ইয়াং তা ওকে। এভাবে বললে ওরা ওই কী বলে, তাহলে তো বুঝে ফেলছে। ঠিক আছে, দৈনন্দিন জীবনে এইসব ছোটোখাটো কথা অনেক বেশি প্রভাব ফেলে ভাই। আচ্ছা, মোহাম্মদ কাসেম ভাই জিজ্ঞাসা করেছেন তুমি কখন জন্মগ্রহণ করেছো? ভাই, এই টাইপের প্রশ্ন আমাদের মালয়েশিয়াতে অনেকের কাছে জিজ্ঞাসা করতে হয়। দেখা গেল জন্মদিনের জন্য আমরা তার জন্য একটা গিফট কিনবো, জন্ম তারিখ না জানলে কেমনে দিব, তাই না? খেয়াল করে দেখুন, এটা খুব দরকার। আপনার বসের কাছেও আপনি জিজ্ঞাসা করতে পারেন, পরে একদিন ফুটুস করে সারপ্রাইজ দিবেন জন্মদিনের উপহার দিয়ে। তো তুমি কখন জন্মগ্রহণ করেছো,
বিলা কামু লাহির, লাহির মানেই হচ্ছে জন্ম গ্রহণ করা। এখন যদি আপনি বসের সাথে বলেন, এই কামু না দিয়ে বস বলবেন, বস। বিলা বস লাহির বলতে পারেন। যদি আপনি বলে সম্বোধন করেন সেক্ষেত্রে আওয়া বলবেন, আওয়া। বিলা আওয়া লাহির, আপনি কবে বা কখন জন্মগ্রহণ করেছেন। তুই করে বললে কামু বা তুমি করে বললে কামু, বিলা কামু লাহির বলবেন। আবার আপনি যদি জিজ্ঞাসা করতে চান আপনার বয়স কত বছর, আপনার বয়স কত বছর, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন উমর আওয়া অথবা আওয়া পুña উমর। ফুল ফর্মটা হচ্ছে আওয়া মানে আপনি, আওয়া পুña মানে আপনার, উমর মানে হচ্ছে বয়স। কিন্তু মালয়েশিয়ানরা শর্টকাটে এভাবে বলে উমর আওয়া। উমর কামু তোমার বয়স, উমর আওয়া আপনার বয়স, উমর বস বসের বয়স, এভাবে বলে আর কি। তো উমর আওয়া আপনার বয়স, berapa tahun কত বছর। মাফ saya tanya, দুঃখিত আমি জিজ্ঞাসা করতেছি উমর আওয়া berapa tahun আপনার বয়স কত বছর। এইভাবেও কিন্তু ফর্মাল এবং শুদ্ধভাবে ভদ্রতার সহিত জিজ্ঞাসা করা যায়। এবার দেখুন আপনার জন্মদিন কবে, এটা খুব দরকার। আপনার জন্মদিন কবে, একটা জন্মদিনের গিফট দিয়ে মানুষের মন জয় করে নেওয়া যায় ভাই। তো আপনার জন্মদিন কবে, বিলা হারি জেডি আওয়া, অথবা তারি লাহির বলতে পারেন, তারিখ লাহির, লাহির দুটাই বলতে পারেন। তারিখ লাহির বলতে পারেন অথবা বিলা হারি জেডি আওয়া, আপনার জন্মদিন কবে অথবা আপনার জন্ম তারিখ কবে, তারি লাহির বলতে পারেন। হ্যাঁ, বিলা তারি লাহির আওয়া অথবা বিলা তারি লাহির অথবা বিলা হারি জেডি আওয়া। এখন আপনি যাকে যেটা বলে সম্বোধন করেন, আওয়াকের বদলে কামু দিতে পারেন, বস বলতে পারেন, পাচি বলতে পারেন, মাচি বলতে পারেন, যাকে যেটা বলে ডাকেন ওইটাই দিবেন আওয়াকের জায়গায়। আমি এখানে আপনি বলে সম্বোধন করেছি বিধায় আওয়া দিলাম। তো বিলা হারি জেডি আওয়া, আপনার জন্মদিন কবে, বিলা তারি লাহির আওয়া, আপনার জন্ম তারিখ কবে বলতে পারেন। যেমন এইভাবে বিলা তারি লাহির আওয়া। এবার কি জন্মদিন আসলে তাকে কি করে শুভেচ্ছা জানাবেন, শুভ জন্মদিন মালয়েশিয়ান ভাষায় হয় সেলামাত হারি লাহির, সেলামাত হারি লাহির, অথবা সেলামাত হারি জাডি, লাহিরের বদলে আপনি জাডি বলতে পারেন। সেলামাত হারি জাডি, শুভ পয়দা দিবস, শুভ হওয়ার দিবস আর কি। হ্যাঁ, আর জন্মদিবস যদি বলেন সেলামাত হারি লাহির। নেক্সটে দেখুন হৃদয় আহমেদ ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কারোর সাথে পরিচয় হওয়ার পর কিভাবে নাম্বার চাইবো? হাই রে ভাই, মারাত্মক সুইট একটা প্রশ্ন। দেখুন, কারোর সাথে পরিচিত হওয়া, নাম্বার চাওয়া, এই সব কিছুই আমি ক্লিয়ার করে দিতেছি। চেনা অথবা পরিচিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেনাল। কি বলা হয়? কেনাল। কেনাল মানে চেনা অথবা পরিচিত। সায়া কেনাল দিয়া, আমি তাকে চিনি। ডিয়া কেনাল সায়া, সে আমার পরিচিত বা তাকে আমি চিনি, এরকমটা বলতে কেনাল কথাটি ব্যবহার করা হয়। তবে ভাই কারোর সাথে পরিচিত হওয়া, কি হওয়া, কারোর সাথে পরিচিত হওয়াকে বলা হয় berkenalan। berkenalan একসাথে যদি বলি berkenalan, berkenalan, berkenalan মানে হচ্ছে পরিচিত হওয়া। কীরকম, আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি, এরকমটা যদি জিজ্ঞাসা করতে চান যে আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি, মালয়েশিয়ান ফরম্যাটে ভাই এরকম হয়ে যায়, কিচ্ছু করার নাই, আপনি আস্তে আস্তে বুঝবেন। ওরা বলে পারি নাকি আমি পরিচিত হতে সাথে আপনার, কেমন যেন সাহিত্যিক টান চলে আসে তাই না? পারি নাকি আমি পরিচিত হতে সাথে আপনার, বলে এখন বলে সায়া অথবা বলে কা সায়া, পারি নাকি আমি berkenalan পরিচিত হতে dengan awak আপনার সাথে, বলে কে সায়া berkenalan dengan awak অথবা বলে সায়া berkenalan dengan awak, এভাবে বলতে হবে। প্রয়োজনে এইটুকু লিখে রাখুন ভাই, এইটুকু লিখে রাখুন, ভিডিওটা এক জায়গায় শেয়ার দিয়ে রাখুন। আচ্ছা, এবার যদি বলতে চান কাউকে আমি আপনার সাথে পরিচিত হতে চাই, আমি আপনার সাথে পরিচিত হতে চাই, সায়া মাহু আমি চাই, berkenalan পরিচিত হইতে, dengan awak আপনার সাথে, সায়া মাহু berkenalan dengan awak। কত সুন্দর। এবার পরিচিত নাই হইলাম, আমি অমুক তুমি সেমুক, বয়সটা জিজ্ঞাসা করলাম, কিন্তু সে যদি বলে কি কারণে আমার সাথে পরিচিত হইতে চাও, কি কারণে, অনেকে আসে না একটু দেমাগ দেখায় প্রথমে। তো যদি বলে কি কারণে, সে বাবা কারণে কি, অর্থাৎ কি কারণে, এখন দেখা গেল আপনি তাকে পছন্দ করেন, অন্য অনেক কিছু বলতে পারেন, আপনি বলতে পারেন সাজেজ এমনি হুদাই। আবার যদি আপনি তাকে পছন্দ করেন বলতে পারেন যে কারণ আমি আপনাকে পছন্দ করি, সেবাব সায়া সুকা আওয়া, সেবাব কারণ সায়া সুকা আমি পছন্দ করি, আওয়া মানে হচ্ছে আপনি, কিন্তু এখানে ধরে নিতে হবে আপনাকে। হ্যাঁ,
তবে আপনি যদি ক্লিয়ার করে বলতে চান সেবাব সায়া সুকা পাডা বলতে পারেন, পাডা। সেবাব সায়া সুকা পাডা আওয়া, কারণ আমি আপনার প্রতি পছন্দ করি, আমি আপনাকে পছন্দ করি, এমনটা বোঝাইতে বলতে পারেন। তবে জাস্ট সিম্পল যদি বলেন সেবাব সায়া সুকা আওয়া, তাহলেও ভুল নাই, সমস্যা নাই। এবার আপনি যদি আর একটু রোমান্টিকভাবে বলতে চান, এটা অনেক সময় আমরা টিভিতে নাটক ফাটক দেখার সময় শুনি যে এতটা আর রোমান্টিকভাবে বলতেছে, কারণ আমি আপনাকে পছন্দ করি, রোমান্টিক অ্যাঙ্গেলে সেবাব সায়া মিনাট পাডা আওয়া। এই মিনাট মানেও কিন্তু ভাই পছন্দ করা, কিন্তু ফ্যান আছে না, যে আমি আপনার ফ্যান, আমি আপনার অনেক বড় ফ্যান, হ্যাঁ, কারণ আমি আপনার প্রতি একজন ফ্যান, এই টাইপের বলতে গেলে মিনাত কথাটি বলে, সেবাব সায়া মিনাত পাডা আওয়া। ক্লিয়ার? বা আপনি যদি এভাবে বলতে চান, কারণ আমি আপনার প্রতি আকৃষ্ট, কারণ আমি আপনার প্রতি আকৃষ্ট, সেবাব কারণ সায়া তারি আমি আকৃষ্ট, পাডা আওয়া অথবা ক পাডা আওয়া আপনার প্রতি, কারণ আমি আপনার প্রতি আকৃষ্ট, সেবাব সায়া তারি পাডা আওয়া। এইভাবে বললে মোটামুটি মন নরম হইলে সে আপনার জন্য পটে যাবে, আর না হয়তো থাপা মারবে, আমি কিছু জানি না। আচ্ছা, এবার দেখা গেল সে হেসে দিল, হেসে দেওয়ার পরে বুঝলেন ডালমেকুস কালা সাদা যাই হোক মোটামুটি পড়ছে, তখন আপনি তার নাম্বার চাইতে পারেন, অথবা সিম্পলি কারো কাছে নাম্বার চাইতে গেলেও ভাই এটা বলতে পারেন, আমি কি আপনার ফোন নাম্বার পেতে পারি, আমি কি আপনার ফোন নাম্বার পেতে পারি। বলে কে সায়া পারি কি আমি, ডাপাট পাইতে নম্বর টেলিফোন আওয়া আপনার ফোন নাম্বার, বলে কে সায়া অথবা বলে কে সায়া ডাপাট পারি কি আমি পাইতে, আমি কি পাইতে পারি, এরকমটা বলতেই বলে কে সায়া ডাপাট আমি কি পাইতে পারি নম্বর টেলিফোন আওয়া, অথবা আওয়া পুণ্য নম্বর টেলিফোন আপনার ফোন নাম্বার। অথবা সিম্পলি ওরকম জিজ্ঞাসা না করে আপনি ডাইরেক্ট চাইতে পারেন, অনুগ্রহপূর্বক আপনার ফোন নাম্বার দিন, তোলং বাগি নম্বর টেলিফোন আওয়া। তোলং বাগি অথবা তোলং কাশি বলতে পারেন, হ্যাঁ, তোলং কাশি বা তোলং বাগি একই জিনিস, অনুগ্রহপূর্বক দিন নম্বর টেলিফোন আওয়া অথবা আওয়া পুণ্য নম্বর টেলিফোন আপনার ফোন নাম্বার। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে এখানে ইনশাল্লাহ পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ তানভীর সরকার জিজ্ঞাসা করেছেন, ভাই সেপর্তি কথাটা কখন ব্যবহার হয়, এর অর্থ কি মালয়েশিয়ান ভাষায় সেপর্তি। দেখুন ভাই, এরকম আরও কিছু শব্দ আছে, সেগুলো বিভিন্নভাবে ভিন্নভাবে মনের ভাব প্রকাশ করতে প্রায় একই রকম অর্থটা বিভিন্নভাবে বলা হয়। কীরকম? মতন, রকম, সেম, যেন বোঝাইতে। যেমন তার চেহারা পরীর মতো, তার চেহারা যেন অবিকল পরী, হ্যাঁ, তার চেহারা সেম পরী, কীরকম যেন পরী, এই একই তো জিনিস হইল, তাই না? দেখতে পরীর মতো কথাটা কতভাবে ঘুরায় ফেরায় বলা যায়, সাহিত্যিক কায়দায়, রোমান্টিক কায়দায়, সিম্পলি। এগুলো কি করে বলবেন খেয়াল করে দেখুন। এই সেপার্টির ব্যবহার আমরা জানবো, সাথে অন্যান্যগুলো। সেপার্তি, সেপার্তি মানেও কিন্তু মালয়েশিয়ান ভাষায় রকম অথবা মতো, তবে এটা সাধারণ বা ফর্মাল ভাষায় সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। অপরদিকে মাচাম, এই মাচাম মানে হচ্ছে রকম বা মতো, এটা হলো কথ্য এবং দৈনন্দিন জীবনে বেশি ব্যবহার করা হয়। মাচাম আপা কীরকম, হ্যাঁ আপনি এই কথাটা বলতে পারেন, সেপার্তি আপা কীরকম। কিন্তু যখন বলবেন সেপার্তি আপা, তখন এটা কেমন যেন ভাই বেশি ফর্মাল হয়ে যায়, অফিস আদালতে মানুষ ব্যবহার করে। আর যখন বলবেন মাচাম আপা, তখন হয়ে যাবে একদম কথ্য বা সচরাচর মানুষ যেটা ব্যবহার করে। বুঝলাম। আবার আছে ইবারাত, এই ইবারাত মানেও কিন্তু যেন, যেন বলতে মতো টাইপের বোঝায় আর কি। তো এটা হলো আবার কাব্যিক বা গভীর টাইপের। ইবারাত, ইবারাত সে তুম্বুঙা, ইবারাত সে করি কান, এরকমটা বলে, কেমন যেন একটা মাছ, কেমন যেন একটা ফুল, এরকমটা বলতে গেলে একটু বেশি গভীর, ওটা দরকার নাই ভাই। তবে সাধারণত মাচাম কথাটি ব্যবহার করা হয়ে থাকে দৈনন্দিন জীবনে। আর একটা হলো, যদি কেউ বলেই বসে, আপনি কি করে বুঝবেন? এই বাগাই কথাটি আছে, এই বাগাই মানেও কিন্তু যেন অথবা মতো, এটা আবার সাহিত্যিক অথবা কবিতার ভাষায়। সবগুলো দিলাম গান ভাই, আপনি বলার সময় অবশ্যই মাচাম কথাটি বলবেন, ইজি। এইরকম ওই রকম, মাচামিনি, মাচামিতু, ঠিক আছে, মাচাম আপা কীরকম। কিন্তু যদি কিনা এই বাগাই কথাটি আপনার সামনে আসে, যেমন মালয়েশিয়ান একটা গান আছে, মালয়েশিয়ান ভাষায় একটা গান আছে, আমি দেখাবো একটু পরে, ঠিক আছে। এই বাগাই মানেও কিন্তু যেন বা মতো। যেমন ধরুন সেপার্তি দিয়ে একটা বাক্য দেই, সে যেন পরীর মতো, মানে সে পরীর, তাকে দেখতে পরীর মতো, এরকমটা বলতে ডিয়া সেপার্তি বিডাডারি, ডিয়া সেপার্তি বিডাডারি। এখন এই সেপার্টির বদলে আপনি যদি মাচাম বলতেন,
কোনো ভুল ছিল না। মাচাম বললে কথ্য শুদ্ধ চলিত হইতো, আর সেপারেটি বললে এটা ফর্মাল ভাষায় চলে আসে। যেমন এই যে সেপরির মতো আপনি বলতে পারেন ডিয়া মাচাম বিডাডারি, অথবা ডিয়া সেপারেটি বিডাডারি, একই কথা। এবার দেখুন, তুমি যেন স্বচ্ছ পানি, মানে তুমি কেমন যেন স্বচ্ছ পানির মতো। এই যে একটু আগে বললাম বাগাই কথাটা ব্যবহার করা হয়, তো বলতে গেলে অঙ্কাও বাগাই আয়ের ইয়াং জার্নি। অঙ্কাও বাগাই তুমি যেন, তুমি মতো কিসের মতো, আয়ের ইয়াং পানি যেটা কিনা, জার্নি মানে হচ্ছে কি বলে এটাকে, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আর কি। তো এটা নিয়ে ভাই একটা গানও আছে, গানটার যে লিরিক, গানটার যে টাইটেল সেটা হচ্ছে সুচি ডালাম ডেবু, কিন্তু গানের প্রথম লাইনটা হচ্ছে Engkau bagai air yang jernih di dalam bekas yang berdebu। কি রে, গান শুরু করলাম কেন? ওয়াহ, আপনারা এই গানটা শুনতে পারেন, আপনারা জাস্ট এইটুকু লিখে সার্চ করবেন, অথবা এইটুকু লিখে সার্চ করলে হবে এঙ্কাউ বাগাই আয়ের ইয়াং জার্নি। বোঝার চেষ্টা করবেন, গানটা অনেক কিছু শিখতে পারবেন। তবে এখন না ভাই, এই ভিডিও আগে দেখেন। যাই, এটা আপনি একটা লিখে রাখেন, ভিডিওটা শেষ করেন। আচ্ছা, এবার হচ্ছে মেহেদি ভাই জিজ্ঞাসা করেছেন, মোহাম্মদ মেহেদি ভাই, অপমান করাকে কি বলে? সুন্দর প্রশ্ন। অপমান করা বা হেনস্থা করা বা তুচ্ছ তাচ্ছিল্য করা, এই ধরনের সব কিছু দিয়ে দিচ্ছি ভাই, খেয়াল করে দেখুন। অপমান করাকে সাধারণত বিশেষ করে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাতুহকান মারুয়াহ। জাতুহকান মারুয়াহ কারণ কি ভাই? এই মারুয়াহ মানে হচ্ছে মান ইজ্জত, মান ইজ্জত। আর এই জাতু মানে কি, আমরা অনেকে জানি জাতু মানে পড়ে যাওয়া, আর এখানে জাতু কান বলতে বোঝানো হয়েছে একটা জিনিস, সেটাকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া, তাকে এইভাবে ফেলে দেওয়া, তাকে এইভাবে পড়তে দেওয়া। সেই ক্ষেত্রে বলা হয়েছে জাতু কান মারুয়া, মানে যে মান সম্মান ছিল ওটা মাটিতে লেপটে দিছে, পিষ্টে দিছে, ওটা ধূলিসাৎ করে দিয়েছে। সেই ক্ষেত্রে বলা হয় জাতু কান মারুয়া। খুব প্রচণ্ড অপমান করার ক্ষেত্রে এটাকেই বলা হয় জাতু কান মারুয়া, অপমান করা। হ্যাঁ ভাই, আরও আছে কুতু। কুতু শব্দটির মানে হচ্ছে বাজেভাবে গালমন্দ করা অথবা অপমান করা। যেমন ধরেন, পরিমণি মদ খাইতে গিয়ে ধরা খাইছে, তার কমেন্ট বক্সে মানুষ ধুয়ে দিছে না, এই মেয়েটা এমন অমন তমন সমন, এটাও এক ধরনের অপমান। সেই টাইপের কথা বলতে গেলে কুতু কথাটি ব্যবহার করা হয়। জানি না উদাহরণটা কতটুকু ভালো ছিল, মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা হচ্ছে মংহিনা। এই মংহিনা মানে কিন্তু ভাই তুচ্ছ তাচ্ছিল্য করা। যেমন বললাম, তুই তো গরিব, তুই তো দেখতে কাইল্লা, তুই খাটো, তুই লম্বা, তুই বক, তুই চিকন, তুই মোটা, আল্লাহ মাফ করুক। এই যে এইসব ধরনের কথা বলে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলে বলা হয় মংহিনা। যেমন কিছু কিছু মালয়েশিয়ান বিরানির বাচ্চারা আমাদের বাংলা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। তো এই বিরানির বাচ্চারা বলতে যেটা করে ওইটাই হচ্ছে মংহিনা। জাঙ্গান মংহিনা মানে তুচ্ছ তাচ্ছিল্য করো না বা অপমান করো না বলতে পারেন। নেক্সটে মালুকান। আমরা অনেকেই জানি মালয়েশিয়ান ভাষায় মালু, আমি কিন্তু খালুর কথা বলি নাই, মালু। মালু মানে হচ্ছে লজ্জা, লজ্জা, হ্যাঁ লজ্জা। কিন্তু মালুকান মানে হচ্ছে লজ্জিত করা, মানে অপমান করার জন্য কাউকে লজ্জায় ফেলে দেওয়ার ক্ষেত্রে বলা হয় মালুকান। জিয়া মালুকান, সে লজ্জায় ফেলে দিছে, এভাবে বলা যেতে পারে। নেক্সটে যাচ্ছি, মোহাম্মদ আব্দুস সালাম ভাই, মাশাল্লাহ সুন্দর নাম। তাহলে শুধু তিবা মানে কি? এটা প্রশ্ন করার কারণ আছে ভাই। আমি একটা ভিডিওতে বলেছি মালয়েশিয়ান ভাষায় তিবা মানে হচ্ছে হঠাৎ করে। তো উনি জিজ্ঞাসা করেছেন, তাহলে যদি দুইবার তিবা না বলে শুধু তিবা বলি তাহলে সেটার মানে কি হবে? দেখুন ভাই, শুধুমাত্র একবার মালয়েশিয়ান ভাষায় তিবা মানে হচ্ছে হঠাৎ করে যদি দুইবার বলি, কিন্তু শুধুমাত্র একবার যদি তিবা বলা হয়, এই শব্দটি যদি একবার উচ্চারণ করা হয়, তাহলে মালয়েশিয়ান ভাষায় সাম্পাই শব্দটির অর্থের মতো হবে। সাম্পাই মানে কি? পৌঁছানো। তো একবার তিবা বললে এই সাম্পাই এবং তিবা প্রায় একই অর্থ বহন করে। কীরকম? অর্থাৎ সাম্পাই এবং তিবা দুইটার মানেই পৌঁছানো। দেখুন, তাছাড়া এই তিবা শব্দটি আগমন করা বা আসা অর্থেও ব্যবহার করা হয়। দুইটা অর্থে। কি? একটা হচ্ছে পৌঁছানো, আর একটা হলো আগমন করা বা আসার ক্ষেত্রে। কীরকম আমরা দেখি, খেয়াল করেন, ভালো করে বুঝুন। আমার যাওয়ার জন্য সময় হয়ে গেছে, এর মানে কি? সময় এসে গেছে আমার যাওয়ার জন্য। ওরা বলে সুডা তিবা মাসা, তার মানে অলরেডি সময় হয়ে গেছে। উন্তুক সায়াপ্রেগি, আমার যাওয়ার জন্য। এইখানে এই তিবা কথাটি এসে গেছে ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সুডা তিবা,
সময় অলরেডি চলে এসে গেছে, কি মাসা মানে হলো সময়, তো সুডা তিবা মাসা অলরেডি সময় এসে গেছে উন্তুক সায়া প্রেগি আমার যাওয়ার জন্য বলতে পারেন। এখন এই তিবার বদলে যদি সাম্পাই বলতেন, এই তিবার বদলে যদি আপনি সাম্পাই বলতেন, সাম্পাই একই কথা হইতো। সুডা সাম্পাই মাসা উন্তুক সায়া প্রেগি আমার যাওয়ার জন্য সময় এসে গেছে, সময় পৌঁছে গেছে বলতে পারতেন। এবার আর এক ভাই জিজ্ঞাসা করেছেন, সুজন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামান এবং কাওয়াসান এর মধ্যে পার্থক্য কি, কোনটা কোথায় ব্যবহার হবে? আমি পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি ভাই। তামান শব্দের মানে হচ্ছে পার্ক অথবা বাগান। যেমন তামান বুঙা মানে হচ্ছে ফুলের বাগান অথবা ফুলের পার্ক। কিন্তু ভাই শুনতে একই রকম, তেমান তেমান, এই তেমান মানে হচ্ছে সঙ্গী। যেমন তেমান হিডুপ মানে হলো জীবন সঙ্গী। মালয়েশিয়ান ভাষায় বা ইন্দোনেশিয়ানরা ভিডিও করার সময় বলে হ্যালো তেমান তেমান, তেমান মানে সঙ্গী, তেমান তেমান মানে হচ্ছে বহু বচন, যেহেতু দুইবার রিপিট করেছে এটা হলো সঙ্গীরা। আমরা বলি না হ্যালো গাইস, হ্যালো সঙ্গীরা, যারা আমার ভিডিও দেখতেছেন আমার সঙ্গে হ্যালো সঙ্গীরা, ওরা বলে হ্যালো তেমান তেমান, হাই তেমান তেমান, এটা বলে। তো তেমান মানে হচ্ছে মূলত সঙ্গী, কিন্তু যদি আপনি এভাবে ভেঙে বলেন তেমান হিডুপ তার মানে জীবন সঙ্গী, তেমান perjalanan তার মানে হচ্ছে যাওয়ার পথের সঙ্গী, এইভাবে কিন্তু বলা যেতে পারে। ক্লিয়ার? তো আমরা তামান মানে পার্ক বা বাগান বুঝলাম, তামান বুঙা মানে ফুলের পার্ক বা ফুলের বাগান, তেমান মানে সঙ্গী, তেমান হিডুপ মানে জীবন সঙ্গী। এবার ওনার আরও প্রশ্ন ছিল যে এই কাওয়াসান, কাওয়াসান কি? আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি ভাই। কাওয়াসান মানে হচ্ছে এলাকা অথবা জোন। তোমার কাজ হচ্ছে অমক জোনে আজকে, তো অমক এলাকায়, সেই এলাকাটাকে বলা হয় কাওয়াসান। ঠিক আছে? এলাকা, বন্যায় প্লাবিত এলাকা, কাওয়াসান বাঞ্জির, বন্যার এলাকা, এরকমভাবে বলে ওরা। তেমপাত মানে হলো স্থান, ডায়রাহ মানে হচ্ছে জেলা বা অঞ্চল, লোকাসি মানে হচ্ছে লোকেশন মানে ঠিকানা, নির্দিষ্ট নির্দিষ্ট অবস্থান মানে লোকাসি। বলে স্যার তাও লোকাসি, আমি কি নির্দিষ্ট স্থানটা জানতে পারি, অবস্থানটা কোথায়? কিন্তু ভাই যদি কোনো ডাইরেক্ট ঠিকানা বলা হয়, যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আলামাত, ইংলিশে বলা হয় অ্যাড্রেস, সেই অ্যাড্রেস বা ঠিকানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আলামাত। আলামাত রুমা বাড়ির অ্যাড্রেস, আলামাত পেজাবাদ অফিসের ঠিকানা বা অফিসের অ্যাড্রেস, এভাবে বলা যেতে পারে। আর লোকেশন মানেও কিন্তু নির্দিষ্ট অবস্থান, এটাও বলা যেতে পারে লোকাসি। নেক্সটে মোহাম্মদ হাকিম ভাই জিজ্ঞাসা মানে কমেন্ট করেছেন, মুডা আর মুডা বুঝেন, কাঁচা এর মানে হচ্ছে মুডা। উনি বলেছেন কাঁচাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুডা, আর অল্প বয়সের মানুষকে বলা হয় মুডা। মুডাহ বলেছেন আর মুডা বলেছেন। দেখুন খুবই দুঃখের সাথে জানাচ্ছে হচ্ছে, দুঃখিত আপনার ভুল হচ্ছে ভাইয়া। ভাই মালয়েশিয়ান ভাষায় মুডা মানে হচ্ছে কাঁচা বা অল্প বয়স্ক, অরাং মুডা মানে অল্প বয়স্ক লোক, মাঙ্গা মুডা মানে হচ্ছে কাঁচা আম। তো এক কথায় কাঁচা যেটা পাকে নাই ওটাকে বলা হয় মুডা, অথবা যার বয়স কম তাকে বলা হয় মুডা। আর আপনি যেটা বলেছেন মুডাহ, মুডাহ, এই মুডাহ অথবা সেনাং মানে হচ্ছে সহজ। আবার ছোট যে বাচ্চা কাচ্চা আছে না, পোলাপান, আমরা বলি না আরে পোলাপানের কথা বাদ দাও, ওরা বলে বুডা, বুডা সে কলা মানে স্কুলের পোলাপান, বুডা বুডা সে কলা। আবার যদি কিনা আপনি ফর্মালভাবে বলতে চান তাহলে হচ্ছে কানা কানা মানে কম বয়সী পোলাপান, কানা কানা। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন প্লিজ। নেক্সটে যাচ্ছি। আমি তাকে নিষেধ করেছি ওখানে না যেতে, এটা কিভাবে বলবো বস? ফোরকান মির্জা ভাই জিজ্ঞাসা করেছেন। খুব ফর্মালভাবে বলতে গেলে সায়া সুডা মেলারাং দিয়া, এই মেলারাং মানে হচ্ছে নিষেধ করা। সায়া সুডা মেলারাং দিয়া, আমি তাকে নিষেধ করেছি পরগি কেসানা ওখানে যাইতে। তবে ভাই এভাবে বললে একদম ন্যাচারাল শোনা যায় না, এটা একদম বেশি ফর্মাল হয়ে যায়। আমরা দৈনন্দিন জীবনে কথ্য ভাষায় শুদ্ধ চলিত ভাষায় যদি বলতে চাই তাহলে এভাবে বলতে হবে, মানে তবে সাধারণত মানুষ যেভাবে বলে থাকে আর কি। সায়াসুডা শুরু আমি তাকে বলেছি ডিয়া আর কি, হ্যাঁ সায়াসুডা শুরু ডিয়া আমি তাকে বলছি জাঙ্গান পরগিসানা ওইখানে যাইও না। কত সুন্দর হয়ে গেল। আমি তাকে বলছি ওখানে যাইস না, সায়াসুডা শুরু ডিয়া জাঙ্গান পরগিসানা, আমি অলরেডি তারা বলছি তুই ওখানে যাস না, সায়াসুডা শুরু ডিয়া জাঙ্গান পরগিসানা। এভাবে বললে বুঝতেও সুবিধা হয় এবং বুঝাইতেও সুবিধা হয়। এই জন্য ভাই আমি বলছি ওই অনলাইন থেকে এগুলোর কাছে সার্চ দিয়ে এই জিপিটি ওই অমুক জায়গায় সেই জায়গায় সার্চ দিয়ে ন্যাচারালটা শেখা যায় না। আরেকজন ভাই জিজ্ঞাসা করেছেন, ওনার বানানে একটু বেশ কিছু ভুল ছিল,
এই জন্য ওনার ছবিটা এবং নামটা আমি হাইড করে দিয়েছি। তবে উনি খান সাহেব, উনি জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম মিরাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ারাং নং মানে ওরাং ও মানসিয়া, এই দুটার মধ্যে পার্থক্য কি দয়া করে জানাবেন প্লিজ। ভাই মূলত সঠিক উচ্চারণটা হবে ওরাং। ওরাং এটার মানে হচ্ছে লোক অথবা জন, আর এই মানুষিয়া মানে হচ্ছে মানুষ। যেমন একজনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাতু অরাং অথবা সে অরাং। সাতু মানেও এক, সে মানেও এক। তো সাতু অরাং মানে হচ্ছে একজন, কারণ কি ওই অরাং মানে লোক অথবা জন, তো এক লোক অথবা একজন, সাতু অরাং। ভালো লোক বলতে গেলে মালয়েশিয়ানরা উল্টায় বলে লোক ভালো, এই জন্য হবে অরাং বাইক। বাইক অরাং কিন্তু না, অরাং বাইক মানে ভালো লোক বা ভালো জন আর কি। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখুন, আমিও মানুষ, সায়া পুন মানুষিয়া, কারণ এই মানুষিয়া মানেই হচ্ছে মানুষ। সায়া আমি, পুন মানে হলো ও, সায়া পুন মানুষিয়া আমিও মানুষ। সে মানুষ নয়, বলে না সে তো মানুষ না, সে হলো জানোয়ার, ওর কাকার নাম আনোয়ার। সেই ক্ষেত্রে মালয়েশিয়ানরা এইভাবে ভেঙে বলে সে নয় মানুষ, ডিয়া বুকান মানুষিয়া। এখন আপনি যদি বলেন যে সে মানুষ নয়, ডিয়া মানুষিয়া বুকান, ভাই এরকম হবে না। আমাদেরকে বুকান কথাটি আগে আনতে হবে। এর আগের ভিডিও আমি দেখাইছি কিভাবে নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করতে হয়। তো ডিয়া বুকান মানুষিয়া, সে নয় মানুষ। নেক্সট, সাগর আহমেদ ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নামপা আর তেঙো এই দুটার শব্দ কোনটা কখন বলতে হবে? ভাই দেখুন, নামপা মানে হচ্ছে দেখতে পাওয়া। নামপা মানে কি? দেখতে পাওয়া। তেঙো মানে হচ্ছে দেখা। লিহাত মানে হচ্ছে দেখা। তঞ্জু মানে হলো দেখানো। এগুলোর 14 গোষ্ঠী দিয়ে দিলাম। তার মানে কি? নামপা মানে হচ্ছে দেখতে পাওয়া। ইয়া সায়া বলে নামপা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি দেখতে পারতেছি। তোলং তেঙো ইনি, এটা একটু দেখো তো। তোলং লিহাতিনি, অনুগ্রহপূর্বক এটা দেখুন তো। এই ধরনের দেখা, লুক, দেখুন, সেটার ক্ষেত্রে তেঙো অথবা লিহাত ব্যবহার করতে হবে। দেখতে পাওয়ার ক্ষেত্রে নামপা কথাটি ব্যবহার করতে হবে। আর যদি দেখানো হয়, ওই দেখো, ওই যে দেখা যায় তোমার নানি যায়, সেই ক্ষেত্রে তুঞ্জু ব্যবহার করতে হবে, অর্থাৎ দেখানো। আরেক ভাই জিজ্ঞাসা করেছিলেন, ভাই যে অথচকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? আরও অনেকভাবে বলা যায়, কিন্তু সেডাংকান দিয়ে বলতে পারেন। যেমন অথচ আমি কিছুই জানি না, সেডাংকান অথচ সায়া তা তাহু আপা আপা, আমি কিছুই জানি না। দেখুন, সাইদ ভাই জিজ্ঞাসা করেছেন কাশি বার্সি অর্থ কি, এটা কখন কি কারণে ব্যবহার করা যায়? ভাই মূলত এখানে কাশি হবে না, এই হেইসটা থাকবে না। মূলত উচ্চারণ হচ্ছে কাশি, তারপরে বাগি এবং হলো বেরি, সব কিছুর মানেই হচ্ছে দেওয়া। আর এই বার্সি মানে হচ্ছে পয় পরিষ্কার। তো এই তাহলে কি আসলো? কাশি বার্সি, বাগি বার্সি অথবা বেরি বার্সি মানে হচ্ছে পরিষ্কার করে দেওয়া। এখন এগুলো দিয়ে যদি বাক্য বানাই, এই জায়গাটা পরিষ্কার করো, দুইভাবে বলতে পারবেন। একটা হচ্ছে কাশি বার্সি তেম্পাতিনি অথবা বাগি বার্সি তেম্পাতিনি, এই জায়গাটা পরিষ্কার করে দাও। অথবা বার্সি কান তেম্পাত ইনি, পরিষ্কার করো এই জায়গাটা। বার্সি কান মানেও পরিষ্কার করা, কাশি বার্সি মানেও কিন্তু পরিষ্কার করে দেওয়া, একই জিনিস। এবার এই রিলেটেড আরও অনেক কিছু দিয়ে দিচ্ছি। ধৌত করা বা ওয়াশ করা। ধৌত করা অথবা ওয়াশ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাসুহ অথবা চুচি। যেমন প্লেট ধৌত করা মালয়েশিয়ান ভাষায় হবে চুচি পিঙ্গান। চুচি পিঙ্গান। তবে আপনি ইচ্ছা করলে বাসুহ পিঙ্গান বলতে পারেন, চুচি না বলে বাসু পিঙ্গান বললেও হবে। কার ওয়াশ অর্থাৎ গাড়ি ধৌত করাকে বলা হয় চুচি ক্রেতা। চুচি ক্রেতা, তবে আপনি যদি বলেন বাসু ক্রেতা বুঝে নিবে। কাপড় ধৌত করা বাসু বাজু অথবা চুচি বাজু বলতে পারেন। ফ্লোরে মপ দেওয়া, ফ্লোরে যে মপ দিয়ে মোছে না, ওইটাকে বলা হয় মপ লান্তাই। মপ লান্তাই। টেবিল মোছা। টেবিল মোছা কীরকম? পানি মেরে সাবান দিয়ে ধুইতেছেন না, কিন্তু একটা ন্যাকড়া দিয়ে একটা তেনা দিয়ে এইভাবে ডলে ডলে মুছে দিলেন, সেই ক্ষেত্রে বলতে হবে লাপ মেজা। লাপ মেজা মানে টেবিল মোছা। এখন যদি টিভির মোছার কথা বলা হয় তাহলে বলবে লাপ কি টিভি। ইচ্ছা বস যেভাবে বলতে পারে। যদি ল্যাপটপ মোছার কথা বলা হয় লাপ ল্যাপটপ, তাহলে বুঝবেন যে ওইটা সে মুছতে বলতেছে, ধুইতে বলে নাই, জাস্ট কাপড় দিয়ে এভাবে মুছে দিতে হবে। রং সাচা, এটা কেন দিলাম? ধরেন একটা গাড়ি, ওই গাড়িটার রং তুলে দিয়ে নতুন করে রং করবে, তাহলে কি করে জানেন? একটু ধারালো কিছু দিয়ে ওইটাকে ছেঁচে ফেলে। ওই যে ছেঁচা, ধরেন আপনি একটা কাঠ নিলেন, উপর থেকে কিছু চামড়া ছেঁচে ফেলতে হবে, ওই ধরনের ছেঁচে ফেলাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিকিস। এখন রং যদি ছেঁচে ফেলতে হয় তাহলে বলবে কিকিস চাত। এটাও কিন্তু একজন জিজ্ঞাসা করেছিলেন, এই জন্য এইভাবে দিয়ে দিলাম।
নেক্সটে মোহাম্মদ ফিরোজ ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উজিয়ান পরীক্ষান এই দুইটার অর্থ এক্সাম হবে নাকি আলাদা কিছু? বুঝছেন, মালয়েশিয়ান ভাষায় উজিয়ান এবং হচ্ছে পরীক্ষান এই দুইটার মানে কি, মানে আপনার হবে এক্সাম মানে পরীক্ষা হবে নাকি অন্য কিছু? অনেক সুন্দর প্রশ্ন, এইটার কথাই বলেছিলাম আমি ভিডিওর শুরুতে। দেখুন, পরীক্ষা, এক্সাম, টেস্ট করা, গবেষণা করা সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। মূলত পরীক্ষান মালয়েশিয়ান ভাষায় পরীক্ষান মানে হচ্ছে পরীক্ষা, এক্সাম বা বোর্ড পরীক্ষা। মানে এক কথায় স্কুলে যেসব পরীক্ষা নেয় না, বোর্ডে যেসব পরীক্ষা নেয়, স্কুল কলেজে যেসব পরীক্ষা হয়, সেই বোর্ড পরীক্ষা যেগুলো থাকে এগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পরীক্ষান। সে স্কুলের পরীক্ষায় পাশ করেছে। এখন মালয়েশিয়ান ভাষা একটু ঘুরিয়ে বলে ডিয়া সুডা লুলুস, সে অলরেডি উত্তীর্ণ হয়েছে কি পরীক্ষান সেকলা, স্কুলের পরীক্ষায়। এবার পরীক্ষা, শুধুমাত্র পরীক্ষা মানে হচ্ছে চেক করা, পরীক্ষা করে দেখা, পরখ করে দেখা বা যাচাই করা। হ্যাঁ, যাচাই করাকে মালয়েশিয়ান ভাষায় নিলাই বলে, নিলাইও বলা হয় থাকে। হ্যাঁ, কিন্তু ভাই সাধারণত পরীক্ষা মানে হচ্ছে চেক করা, পরীক্ষা করে দেখা, পরখ করে দেখা বা চেক করে দেখা। মানে এক কথায় কোনো কিছু পরীক্ষা করা, পরখ করা বা পরিদর্শন করাকে বলা হয় ভার্ব হিসেবে ব্যবহার করা হয় আর কি। দেখুন, অনুগ্রহপূর্বক আমার গাড়িটা চেক করুন। এখন তোলং পরীক্ষা সায়া পুña ক্রেতা, অথবা পরীক্ষা না বলে আপনি ডাইরেক্ট ইংলিশে চেক বলতে পারেন, ওরা বুঝে নিবে, চেক বলতে পারেন। তো তোলং চেক অথবা তোলং পরীক্ষা, অনুগ্রহপূর্বক চেক করুন সায়া পুña ক্রেতা, আমার গাড়িটা। আগামীকালকে বস কাজের কোয়ালিটি পরীক্ষা করবে, অর্থাৎ আগামীকালকে বস কাজের পরীক্ষা চেক করবে। বেসো আগামীকালকে বস আকান পরীক্ষা, বস চেক করবে বা পরীক্ষা করবে কোয়ালিটি কার্যা, কাজের কি কোয়ালিটি। বেসো বস আকান পরীক্ষা কোয়ালিটি কার্যা, আগামীকালকে বস কাজের কোয়ালিটি পরীক্ষা করবে। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। এবার আছে উজিয়ান। মালয়েশিয়ান ভাষায় এই উজিয়ান মানেও পরীক্ষা বা টেস্ট, তবে এটা সাধারণ টেস্ট, লেভেল টেস্ট, মেডিকেল টেস্ট ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। বিশেষ করে মেডিকেল সেক্টরে ব্যবহার করা হয়। কীরকম খেয়াল করে দেখুন, রক্ত পরীক্ষা বা রক্ত টেস্ট উজিয়ান ডারাহ। প্রস্রাব পরীক্ষা উজিয়ান আয়ের কেঞ্চিং। কেঞ্চিং মানে পরীক্ষা, ঠিক আছে। আয়ের কেঞ্চিং মানে হচ্ছে প্রস্রাবের পানি, ইউরিন আর কি। তো উজিয়ান আয়ের কেঞ্চিং মানে প্রস্রাবের পানি পরীক্ষা আর কি। তো বুঝলাম, সাধারণত এই যে মেডিকেল যে টেস্টগুলো করা হয় সেই ক্ষেত্রে এই উজিয়ান কথাটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। এগুলো ভাই আপনি না বললেও আপনার কাছে যদি কেউ বলে তাহলে সহজে বুঝে নিতে পারবেন। আর একটা আছে মং উজি অথবা মং উজি, যেভাবে বলেন মং উজি অথবা মং উজি মানে হচ্ছে পরীক্ষা নেওয়া, যোগ্যতা বা ক্ষমতার পরীক্ষা করা, কে কতটুকু পারদর্শী, কার কি সম্পর্কে কতটুকু জ্ঞান আছে, এই যে একটা পরীক্ষা নেওয়া হয় এটাকে বলা হয় মং উজি। যেমন আল্লাহ আপনার পরীক্ষা নিতেছে, আল্লাহ আপনাকে এত কষ্ট দিয়ে আপনার পরীক্ষা নিতেছে, আপনি কতদূর কুলাইতে পারেন, এই ধরনের পরীক্ষা নেওয়াকে বলা হয় কি মঙ্গুজি। আল্লাহ তেঙ্গাহ মঙ্গুজি অথবা আল্লাহ সেডাং মঙ্গুজি, আল্লাহ পরীক্ষা নিতেছে, আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনার। আল্লাহ সেডাং মঙ্গুজি পাডে আওয়া বলতে পারেন, আল্লাহ সেডাং মঙ্গুজি আওয়া, আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছে। বা আপনি যদি এভাবে বলেন আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আল্লাহ তেঙ্গা মঙ্গুজি, আল্লাহ পরীক্ষা নিতেছে কেসাবারান আওয়া, অথবা আওয়া পুña কেসাবারান, আপনার ধৈর্যের। কেসাবারান মানে কি ধৈর্য, সাবার মানেও ধৈর্য ধারণ করা। তো আল্লাহ তেঙ্গা মঙ্গুজি কেসাবারান আওয়া, আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আল্লাহ তেঙ্গা মঙ্গুজি কেসাবারান সায়া, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, এভাবে বলতে পারেন। এটা শেষের পৃষ্ঠা ভাই। কাজী, বাংলাদেশে কিন্তু কাজী বংশ আছে, তবে মালয়েশিয়ান ভাষায় এই কাজী শব্দটি ব্যবহার করা হয় গবেষণা করা, বিশ্লেষণ করা বা গভীরভাবে অধ্যয়ন করার ক্ষেত্রে। এটা এটা গবেষণা করো, বিশ্লেষণ করো, কোনো বিষয় নিয়ে গভীরভাবে জানা, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি। যেমন বস অনুগ্রহপূর্বক এই সমস্যা বিশ্লেষণ করুন, বা বস অনুগ্রহপূর্বক এই সমস্যাটা গবেষণা করুন, এক কথায় আরও গভীরভাবে বোঝার চেষ্টা করুন। বস তোলং, বস অনুগ্রহপূর্বক কাজী মানেই গবেষণা করুন, বিশ্লেষণ করুন বা গভীরভাবে বোঝার চেষ্টা করুন কি মাসালা ইনি, এই সমস্যাটা। বস তোলং কাজী মাসালা ইনি, বস দয়া করে গভীরভাবে পর্যবেক্ষণ করুন, গভীরভাবে বোঝার চেষ্টা করুন এই সমস্যাটা। ক্লিয়ার? না বুঝলে ভাই আমার আর কিছু করার নাই, আশা করি বুঝতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো আমি ফুরুত।